যোগার কর্মী। আজকের 21শা জুন বিশ্ব যোগা দিবস। এই বিশ্ব যোগা দিবস বহু বছর ধরে পালিত হয়ে আসছে। আপনারা যদি যোগা করতে অভ্যস্ত তাহলে আপনারা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, না হলে আজকের আমাদের সেবা গ্রুপের সঙ্গে লাইভে থাকুন এবং বাড়িতে বসে যোগা প্র্যাকটিস করুন। যদি আপনারা যোগা প্র্যাকটিস করেন তো অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, আর যদি না করতে করেন তাহলে আজ থেকে আপনারা শপথ নিন যে যোগা দিবস থেকে যে আপনারা আজ থেকে যোগা করবেন এবং স্বাস্থ্যবান থাকবেন। এবং আমাদের এই লাইফে কতগুলো যোগা এবং আসন দেখানো হবে। আপনার জন্য কোনটা পারফেক্ট বা আপনার কোনটা প্রয়োজন সেটা আপনি চয়েস করে নিন এবং প্র্যাকটিস করুন আজ থেকে। তাতে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। যদি যোগা করেন তাহলে আপনার শরীরের অন্যান্য যেসব অর্গানগুলো আছে এবং সেগুলো অ্যাক্টিভ থাকবে, যেমন রক্ত সঞ্চালন, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন, অথবা রেচন প্রক্রিয়া, অথবা কোনো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের সমস্যা, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি স্বাস্থ্যবান থাকবেন। এখন কোভিড-19 সময় বিশ্বজুড়ে এক প্যান্ডেমিক মহামারী চলছে, তাতে আমরা অনুষ্ঠানটা লাইভ করছি যাতে আপনারা বাড়িতে বসে যোগা প্র্যাকটিস করতে পারেন। এবং এই যোগাতে আমাদের যোগা শিক্ষক নবরঞ্জন পণ্ডা আপনাদের সঙ্গে থাকবে। আপনারা নিজের মতো করে এখন থেকে যোগা শুরু করুন। নমস্কার। নমস্কার, আমার নাম নবরঞ্জন পণ্ডা। আমি একজন যোগা থেরাপিস্ট। এস ব্যাস ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থান ব্যাঙ্গালোরেতে। তো আমি সেখানকার একজন সিনিয়র যোগা থেরাপিস্ট এবং নিউরোলজি ডিপার্টমেন্টের মূলত একজন সিনিয়র থেরাপিস্ট। তো আমরা এই যোগ দিবসে কিছু যোগা বা এক্সারসাইজের আমরা প্র্যাকটিস করব, যেগুলো আপাতত সাধারণ মানুষের জন্য ডেইলি করা উচিত। তো সেইখানে আমরা কিছু স্টেপ যাব, একটু মেডিটেশন করব, তারপর আমরা একটু এক্সারসাইজ করব, তারপর একটু প্রাণায়াম করব। এভাবে ধীরে ধীরে আমরা যাব। তো আমরা সেই ক্ষেত্রে প্রথমে আমরা যাব একটু মেডিটেশন করবো। তো কীভাবে মেডিটেশন করব? আমাদের ব্রিদিংটাকে কন্ট্রোল করতে হবে। তো সেই নিয়ে আমরা একটা মেডিটেটিভ পোস্টার, মেডিটেশন করার যে পোস্টার, তো সেইখানে বসেছি আমি। তো সেই মেডিটেটিভ পোস্টারে বসার পর আমাদের এটা বলা হয় চিন মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা। দুটো হাতকে হাঁটুর উপরে রেখে আস্তে করে চোখ বন্ধ করব। চোখ বন্ধ করার পর 5 বার আমরা লম্বা নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়ব। একবার লম্বা নিঃশ্বাস নেব, আবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। আর 5 বার হওয়ার পর আমরা 3 বার ওমকারের উচ্চারণ করব। একটা লম্বা নিঃশ্বাস নেব, আর ছাড়ার সময় আবার একবার লম্বা নিঃশ্বাস নেব, আবার একবার লম্বা নিঃশ্বাস নেব,
পজিটিভ এনার্জি আছে আমাদের মধ্যে। তো সেটা চোখ খোলার সঙ্গে সঙ্গে আমরা যে বস্তুটা দিয়ে দেখবো বা যার দিকে দেখবো সেটা কি হয়, তার প্রতি প্রভাবিত হয়। তো সেখানে আমি যদি আমার নিজের হাতের দিকে দেখি, তখন সেটা কি মানে সেই পজিটিভ এনার্জি যেটা থাকবে সেটা আমার মধ্যেই থাকবে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা যাব কিছু দাঁড়িয়ে একটু জগিং করে নেবো। আমরা আমাদের শরীরটাকে সকাল সকাল একটু সতেজ রাখার জন্য আমরা একটু জগিং করে নেবো। কিভাবে করবো না, আমাদের দুটো হাতকে এভাবে মূর্তি বানাবো, বুড়ো আঙুলটাকে ভিতরে রেখে 4টে আঙুলকে ফোল্ড করে দেবো। করার পর দুটো হাতকে ছাতির উপরে রাখবো। যে আস্তে করে আমাদের পায়ের পাতার উপরে জগিংটা করবো। এরকম করে আমাদের পায়ের গোড়ালে কিন্তু মাটিতে লাগবে না, বা পায়ের পাতা জমি থেকে উঠবে না। এখন এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে ধীরে ধীরে আমরা স্পিড বাড়াবো, একটু পায়ের পাতাকে একটু উঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার যদি স্পিড বাড়াবো, হাঁটুটাকে একটু উপরের দিকে উঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে যাবো আমরা ফরওয়ার্ড জগিংয়ে। আমরা আমাদের হাঁটুটাকে ছাতির উপরে নামাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। স্লো ডাউন, ধীরে 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 করুন। জগিং কিন্তু বন্ধ করা যাবে না, আমাদের কন্টিনিউ জগিং করে যেতে হবে। এরপরে যাবো আমরা ব্যাকওয়ার্ড জগিং। একটু সামনের দিকে ঝুঁকবো, ঝুঁকে আমাদের গোড়ালিটাকে আমাদের পেছনে লাগাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে 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 করবো, কন্টিনিউ ধীরে ধীরে করার পর এবারে যাবো আমরা সাইড ওয়ার্ড জগিং। আমরা আমাদের গোড়ালিটাকে এর মধ্যে লাগাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে 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 করতে থাকবো। জগিং বন্ধ করা যাবে না, কন্টিনিউ করতে হবে। এবং এবারে ধীরে ধীরে হাতটাকে ঢিলে ছেড়ে দেবো। এরপরে যাবো আমরা জগিং উইথ জাম্পিং এবং ক্ল্যাপিং করবো। এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে 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 করতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো। এরপরে যাবো আমরা মুখ্য ধমতিতে। দুটো পাটের একটু গ্যাপ দেবো এবং দুটো হাত হাঁটুর উপরে রেখে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বো। এটা করার কারণ হচ্ছে, আমরা যখন কন্টিনিউ জগিং করতে থাকি তখন কার্বন ডাইঅক্সাইড আমাদের লাংসে প্রচুর পরিমাণে থাকে। তো সেইটাকে বার করে দেওয়াই আমাদের কাজ। তো এরপরে যাবো আমরা একটু আরাম করে নিই, একবার ওমকারে উচ্চারণ করে নেব। দুটো পায়ের মধ্যে একটু আমরা এখন দাঁড়াবো শিথিল তাড়াসন। এটা হচ্ছে রিল্যাক্সেশন পোস্টার। স্ট্যান্ডিং পোস্টার যতগুলো আসন করবো বা এক্সারসাইজ করবো, তার হচ্ছে রিল্যাক্সেশন পোস্টার হচ্ছে শিথিল তাড়াসন। তো দুটো পায়ের একটু গ্যাপ রাখবো, দুটো হাতকে আরামসে ঢিলা ছেড়ে দেবো এবং চোখ বন্ধ করে একবার ওমকারের উচ্চারণ করবো। ওমকার করার কারণ হচ্ছে, আমাদের ওমকার করলে আমাদের পুরো শরীরটা রিল্যাক্সেশন হয়, পুরো শরীরটা পুরো আরাম পায়, তাই জন্য ওমকার করা। এরপরে যাবো আমরা সাইড বেন্ডিং এবং দুটো পাটাকে 1 মিটার করবো, অ্যাপার্ট করবো, ফাঁকা রাখবো এবং পাটা যাতে এইভাবে না হয়, তার দিকে ধ্যান রাখতে হবে, পা দুটো এইভাবে থাকবে। ঠিক আছে, পা দুটো এইভাবে রাখার পর দুটো হাতকে এইভাবে দিয়ে যেতে হবে দু সাইডে। সাইডে নিয়ে যাওয়ার পর নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়ার সময় ডান দিকে বাঁধবো এইভাবে, আর উপরের দিকে দেখবো এবং ও আঙুলের টিপস দেখতে হবে। আবার নিঃশ্বাস নেওয়ার সময় সেন্টারে আসবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় বাম সাইডে। আমাদের বডি রাখতে হবে আমরা সামনের দিকে ঝুঁকবো না কিংবা পিছনের দিকে ঝুঁকবো না, আমরা সাইড ওয়াইজ ঝোঁকার চেষ্টা করবো।
এই আবার নিচে নেওয়ার সময় সেন্টার, আবার নিচে ছাড়ার সময়, আবার নিচে নেওয়ার সময় সেন্টার, ছাড়ার সময় বার। কন্টিনিউ করে দিতে হবে। এটা 10 বার করব। এরকম 10 বার করার পর 10 বার করার পর আমরা যাব অল্টারনেট টো টাচ। এরকম সামনের দিকে ঝুঁকবো, সামনের দিকে ঝুঁকে নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়ার সময় ডান দিকে টুইস্ট করব। তখন বাম হাতটা আমার ডান পায়ে রাখবে এবং উপর দিকে দেখতে হবে। আবার নিঃশ্বাস নেওয়ার সময় সেন্টারে আসবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময়। আসার পর এবারে ধীরে ধীরে, এবং আমার এইটা পড়ার সময় মনে হবে আমাকে যতটা পারে টুইস্ট করতে হবে এইভাবে, এবং দুটো হাত যাতে এই 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসে তার চেষ্টা করতে হবে। দুটো কাঁধ যাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আসে তার চেষ্টা করতে হবে। করার পর এইভাবে ডান হাতের উপরে এরকম ভাবে আসবে, এই শীতটা আসলে আরাম করবে। এবার আরাম করার পর এরপরে যাবো আমরা টুইস্টিং। তো কিভাবে করবো না, দুটো পাটাকে কাঁধের বরাবর আমরা গ্যাপ রাখবো। দুটো রাখার পর দুটো হাতকে এইভাবে নিয়ে আসবো এবং নিঃশ্বাস নেবো, নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে যাবো। আবার নিঃশ্বাস নেওয়ার সময় সেন্টারে আসবো, নিঃশ্বাস ছাড়ার সময় উল্টো দিকে এইভাবে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার ধীরে সে অভ্যাসকে বন্ধ করব। বন্ধ করার পর দুটো হাতকে আমরা কোমরের উপরে রাখবো এবং আস্তে আস্তে কোমরটাকে ঘোরাবো এইভাবে। এটা একটা ভালো আরামদায়ক প্র্যাকটিস। একদম ধীরে ধীরে 3 4 5 6 7 8 9 10। আর উল্টা দিকে ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এটা অভ্যাস করার পর একটু আরাম করবো। এতে কি হয় কি আমাদের শরীরের যে এই যে নিচের পার্টটা, লোয়ার বডি আমরা যেটা বলি, যেটা কোমর থেকে একবারে পা আঙুল পর্যন্ত, সেগুলো একটু আরাম পায়। এবং এটাকে কি হয় না, এটা এইটা এই যে ঘোরা যে এটা, এখানে কি তখন অ্যাবডোমিনের যতগুলো আমাদের ইন্টারনাল অর্গানস থাকে সেগুলো অ্যাক্টিভেট হয়। তো এবারে আমরা একটু আরাম করে নেব। একবার ওমকারের উচ্চারণ করব। দুটো পাকে গ্যাপ রাখবো, দুটো হাতকে আরামে ঢিলা ছেড়ে দেবো, আর আস্তে করে চোখ বন্ধ করে এরপর একবার ওমকার উচ্চারণ করব। একটা লম্বা নিঃশ্বাস নেব। ওমকার করার পর ধীরে 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 চোখ খুলব। চোখ খোলার পর আপাতত এইগুলো করলে আমাদের শরীরটা একটু সচল হয়ে গেল। এরপরে যাবো আমরা বসে যাব। বসে করে এটা আমরা বসা। বসে আমাদের চারটে পোস্টার হয়। একটা হচ্ছে দাঁড়িয়ে, একটা হচ্ছে বসে, একটা হচ্ছে পেটের উপরে শুয়ে, আর একটা হচ্ছে পিঠের উপরে শুয়ে। চারটে পোস্টার হয়। তো দাঁড়িয়ে করে নিয়েছি। দাঁড়িয়ে আমাদের যে রিল্যাক্সেশন আসনের নাম ছিল সেটা হচ্ছে শিথিলতাড়াসন। আর এই যে বসে আর যেটা আরাম করবো সেটার নাম হচ্ছে শিথিলদণ্ডাসন। দুটো পায়ের মাঝে একটু গ্যাপ রাখবো, দুটো হাতকে আমাদের শরীর পিছনের দিকে নেবো এবং দুটো আঙুল পেছনের দিকে, এবং ঘাড়টাকে আমরা কোনো কাঁধের উপরে রাখতে পারি অথবা আমরা পিছনের দিকে ছেড়ে দেবো, হালকা করে ছেড়ে দেবো। আর এভাবে একটু আরাম করবো, চোখ বন্ধ করে একটু আরাম করবো।
ডান পাটাকে মুড়ে দেব। এবারে কি করব না আমরা সামনের দিকে বেন্ড করব, আমাদের এই কোমরটাকে বেন্ড করার জন্য। কিভাবে করব না আমরা দুটো হাতের আঙ্গুলকে এইভাবে ইন্টারলক করব, দুটো বুড়ো আঙ্গুলকে এইভাবে ইন্টারলক করব। ইন্টারলক করার পরে একটু হাত থেকে উপরের দিকে তুলব, হাত থেকে উপরের দিকে তোলার পর এইভাবে সামনের দিকে ঝুঁকবো যতটা পারি। আমাকে একবারে ঝুঁকে যাবে ঠিক নেই। এবারে এখানে বলবো যাদের হাইপার টেনশন অথবা যাদের ব্লাড প্রেশার বেশি তারা একটু ঝোঁকাতে পারে, কিন্তু মাথাটাকে এভাবে ঝুঁকাবে, তারা মাথাটাকে সোজা রাখলো এইভাবে, ঠিক আছে। আবার ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার সময় উঠতে হবে, আবার নিঃশ্বাস সময় ছাড়তে হবে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠতে হবে, আবার নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠতে হবে, আবার নিঃশ্বাস ছাড়ার সময় যেতে হবে। এভাবে 10 বার করার পর আবার পাটাকে এইভাবে চেঞ্জ করব, পাটাকে চেঞ্জ করার পরে আবার এইভাবে, আবার নিঃশ্বাস ছাড়ার সময় সামনের দিকে চলব, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় যাব, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠব। এবার ধীরে ধীরে হাতটাকে 10 বার করার পর হাতটাকে ঢিলা ছেড়ে দেব এবং শিথিল দণ্ডাসনে আরাম করব এইভাবে। এবার আরাম করার পর এবারে যাবো আমরা ভ্রূনমনা আসন। কিভাবে করব না দুটো পাকে একটু গ্যাপ রাখবো, দুটো হাতকে এইভাবে নিয়ে যাব, দুটো হাতকে এবারে নিঃশ্বাস নেব। এবার নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে টুইস্ট করব যতটা পারি, এইভাবে টুইস্ট করে আমাদের কপালটাকে জমিনে লাগাতে হবে। আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় উল্টো দিকে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় আবার সেন্টারে আসবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময়, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময়, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উঠবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় এই দিকে যাবো। এরকম করে আবার 10 বার করার পর আবার একটু শিথিল দণ্ডাসনে আরাম করব। এটা করার পর এরপরে যাব একটু আমরা টাইটে স্ট্রেচিং করব, যাতে আমাদের পুরো শরীরটা একদম হালকা হয়ে যায়। কিভাবে করব না আমরা প্রথমে বজ্রাসনে করব, এরকম বজ্রাসন, ডান পাটাকে মুড়ে এবং এরপর বাম পাটাকে মুড়তে হবে, এরকম বসলো। বসে এরপরে এটা কি করবো না দুটো পায়ের মাঝে এক হাত গ্যাপ নেব, দুটো পা এই আমার বাম এলবোটাকে বাম হাতটাকে আমি রাখি, রাখার পর এটা যে রাখলাম এরপরে আমার ডান হাতটাকে রাখবো সোজা করে, এবারে বাম হাতটাকে রাখবো, এবারে একটা পাম নেব আর একটা পাম বেশি, পুরো একদম আমার মনে করতে হবে আমার হাত হাঁটু এবং আমাদের গোড়ালি এক লাইনে আছে, ঠিক আছে। থাকার পর এরপরে কি করব না লম্বা নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়ার সময় মানে ফোর্সফুল নিঃশ্বাস নেব, ফোর্সফুল নিঃশ্বাস ছাড়বো। কিভাবে দেখবেন তো এইটা হচ্ছে এরকম করে কিছুক্ষণ করার পর আমরা ধীরে ধীরে শশাঙ্ক আসনে রিল্যাক্সেশন করব। দুটো পাটা পায়ে ঘোড়ালির উপরে বসে কপালটাকে জমিনে উঠে রাখবো। আরাম করার পর ধীরে ধীরে আসবো, ধীরে ধীরে এসে দুটো পাটাকে আস্তে আস্তে করে সোজা করবো, সোজা করে শিথিল দণ্ডাসনে আরাম করব। এরপর এটা করার পর এবার আমরা ধীরে ধীরে আমরা পেটের উপরে শুয়ে যাব। আমরা এবার থার্ড পজিশন চলে, প্রথমে করেছি আমরা এটা করেছি স্ট্যান্ডিং, তারপর সিটিং করেছি। এবার যেটা পেটের উপরে শোয়াটাকে বলা হচ্ছে আমাদের যোগের ভাষায় প্রোন পোশ্চার। এবারে প্রোন পোশ্চারে শুয়ে পড়লাম, প্রোন পোশ্চারে শুয়ে মকরাসনে আরাম করব। এটাকে বলা হচ্ছে দুটো পাকে অ্যাপার্ট করতে হবে, দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখতে হবে এবং দুটো গোড়ালি একদিকে থাকবে রেখে এবার ডান হাতটাকে বাম কাঁধের উপরে এবং
বাম হাতটাকে ডান কাঁধের উপরে রেখে এটা ফ্ল্যাট করতে হবে, দিয়ে দুটো এই যে জয়েনিং পয়েন্টে আমাদের দাড়িটাকে রাখতে হবে এবং চোখ বন্ধ করে আরাম করতে হবে। এবারে আরাম হয়ে যাওয়ার পর আমরা একটু এবারে ধীরে ধীরে স্থিতিতে আসতে হবে। স্থিতিতে এলাম, দুটো পাকে জড়বো, দুটো হাতকে একবারে মাথার উপরে সোজা করে আমাদের দাঁড়িটাকে জমিনের উপরে রাখবো। যেমন জমিনের উপরে রাখার পর আমরা করবো এখন ভুজঙ্গাসন ব্রিদিং করবো। এবারে কি করতে হবে, ভুজঙ্গাসন এটা কোবরা পোস্টারে বলা হয়, ঠিক আছে? তো দুটো হাতকে এভাবে বেন্ড করে দুটো হাতকে আমাদের লাস্ট রিব বোনে নিয়ে আসতে হবে এবং দুটো এলবোকে অ্যাজ ক্লোজ রাখতে হবে। রেখে এবারে ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার সময় এটাকে ওঠাবো, নাভি পর্যন্ত ওঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে ওঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে উপরে করব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে নিচে করব, উপরে করব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে। এবং এটা অভ্যাসের সময় মনে রাখতে হবে আমাদের যাতে ছাতি যাতে এক্সপ্যান্ড হয় এবং লোয়ার ব্যাকে যাতে প্রেসার আসে, কারণ আমরা এটা করছি লাংস ক্যাপাসিটিটাকে ঠিক রাখার জন্য। তো এবারে নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে উপরে উঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় এরকম করে চেস্টটাকে এক্সপ্যান্ড করতে হবে, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো। এবং হয়ে যাওয়ার পর এবারে মকরাসনে আরাম করবো। প্রথমে দুটো হাতকে সোজা করবো, এবারে দুটো পাকে গ্যাপ দেবো, দুটো পায়ে গ্যাপ দেওয়ার পর আমরা দুটো গোড়ালি একদিকে, আবার দুটো হাতকে উল্টো কাঁধের উপরে রেখে এইভাবে আরাম করবো চোখ বন্ধ করে। এরপরে আমরা যাব কিছুক্ষণ আরাম হয়ে যাওয়ার পর আমরা এরপরে যাব সরভাসন ব্রিদিং, ঠিক আছে? এর ভুজঙ্গাসন করেছি, এবারে এর উল্টোটা করতে হবে আমাদেরকে সরভাসন ব্রিদিং। কিভাবে করতে হবে না, সেই আমরা আবার স্থিতিতে আসবো, দুটো পাকে একসাথে জড়বো, দুটো হাতকে আমরা মাথার উপরে সোজা করবো, সোজা করার পর দুটো হাতকে আমরা দুটো থাইয়ের নিচে রাখবো, দুটো থাইয়ের নিচে রাখার পর আমরা নিঃশ্বাস নেওয়ার সময় ডান পাটাকে এইভাবে উপরে করবো, আবার নিচে ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় বাম পাটাকে উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে ডান পাটাকে উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় বাম পাটাকে উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে ডান পাটাকে উপরে করব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করব, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে বাম পাটাকে উপরে করব, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করব। এটা এক টাইপের হলো। এবার সেকেন্ড ভেরিয়েশন আমরা করতে পারি। সেকেন্ড ভেরিয়েশন কিভাবে করব না, দুটো পাকে একসাথে উঠাবো, এবারে নিঃশ্বাস নেওয়ার সময় দুটো পাটাকে এভাবে উঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে দুটো পাটাকে উঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে, আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে ওঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে। এইভাবে 5 বার করার পর আমরা আরাম করব। দুটো পাকে গ্যাপ করব, দুটো পায়ের গ্যাপে দুটো গোড়ালি একদিকে এবং দুটো হাতকে এইভাবে ক্রস করে দুটো হাত দাঁড়িয়েটাকে আমাদের জয়েনিং পয়েন্টে রাখবো এবং আস্তে করে চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য আরাম করব। এবং আরাম করার সময় আমাদেরকে কি করতে হবে, আমাদের যে এই যে লোয়ার ব্যাক থাই মাসেলস যে স্ট্রেচিং হয়েছে সেইগুলো কিভাবে স্ট্রেচিং হচ্ছে, কিভাবে আমাদের রক্ত সঞ্চালন হচ্ছে সেটাকে আমাদেরকে মেহসুস করতে হবে, অনুভব করতে হবে। আস্তে করে চোখ বন্ধ।
এবারে কিছুক্ষণ আরাম করার পর আমরা এবারে লাস্ট স্টেজে চলে যাব। লাস্ট স্টেপ যেটা হচ্ছে শবাসন। এবারে শবাসনের যে আমাদের আছে, মানে শবাসনের মধ্যে আমরা পিঠের উপরে যেটা শুয়ে করবো সেটাকে বলা হচ্ছে শবাসন। শবাসনে আমরা করব পিঠের উপরে শুয়ে শবাসনে আরাম করব। শবাসনে আরাম করাটাকে বলা হচ্ছে দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবো, সবার মতো ডেড বডি। ডেড বডি কিভাবে শুয়ে থাকে সেটাকে আমাদের পুরো একবার আমাদের শরীরের ভারকে জমিনের উপরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কি করব না, দুটো পায়ের মাঝে গ্যাপ রাখবো, দুটো হাত শরীর থেকে দূরে রাখবো এবং হাতের তালুগুলোকে উপরের দিকে রাখবো, ছাদের দিকে। এবারে কি করবো, দুটো পাটাকে একসাথে জোড়বো, দুটো হাতকে শরীরের পাশে রাখবো এবং হাতের তালুগুলোকে নিচের দিকে রাখবো। এবারে আমরা করবো স্ট্রেট লেগ রাইজ। দুটো হাতকে ধীরে ধীরে জমির সমান করে মাথার উপরে করবো এবং নিঃশ্বাস নেওয়ার সময় দুটো পাটাকে উপরের দিকে উঠাবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো। এবং মনে রাখতে হবে যে আমাদের যখন দুটো পাটাকে ওঠাচ্ছি হাঁটু যেন বেন্ড না হয় এইভাবে, ঠিক আছে? হাঁটু পুরো সোজা থাকবে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবে। আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করুন, আবার নিঃশ্বাস নেওয়ার সময় উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো। আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করবো। নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে উপরে করবো, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করব। আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে উপরে করব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নিচে করব। এভাবে 10 বার করার পর অভ্যাসকে বন্ধ করব। দুটো পায়ের মাঝে গ্যাপ বাড়াবো, দুটো হাতকে শরীর থেকে দূরে রাখবো আর দুটো এই হাতের তালিকে উপরের দিকে রাখবো। এরপরে যাব আমরা সেকেন্ড প্র্যাকটিসে যাব, যেটা হচ্ছে সাইক্লিং বলা হচ্ছে। দুটো পাটাকে একসাথে জড়বো, দুটো হাতকে মাথার উপরে করব, এবারে দুটো পাটাকে আস্তে করে বেন্ড করব হাঁটুতে। বেন্ড করার পর এইভাবে যেরকম সাইকেল চালায়, এটা হচ্ছে হাওয়াতে এইভাবে সাইকেল চালাতে হবে। এটাকে আমরা মূলত করছি আমাদের থাই মাসল এবং অ্যাবডোমেন মাসলকে স্ট্রেচ করার জন্য এবং এটাকে আরাম দেওয়ার জন্য এবং এর আমাদের অ্যাবডোমেনের যে ইন্টারনাল অর্গান আছে এটাকে অ্যাক্টিভেট করার জন্য। এইভাবে ধীরে ধীরে সাইক্লিং। নরমাল ব্রিদিং, এখানে কোনো নিঃশ্বাস ধরা যাবে না, কন্টিনিউ ইনহেল এবং এক্সহেল, নরমাল নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে হবে, কন্টিনিউ করতে হবে। এরকম 10 বার ঘোরানোর পর আবার উল্টা দিকে করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পর অভ্যাসকে বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে। এইভাবে রাখার পর ধীরে ধীরে দুটো পাকে সোজা করতে হবে, দুটো হাতকে শরীরের মাঝে পাশে নিয়ে আসতে হবে। এবার শবাসনে আরাম করতে হবে। এরপরে যাবো আমরা, এবার ধীরে ধীরে বসতে হবে আমাদেরকে। এবার বাম হাতটাকে এইভাবে সোজা করবো মাথার উপরে, ডান পাটাকে মোড়বো, ডান হাতটাকে আমাদের পেটের উপরে রাখবো। এবার ধীরে ধীরে এইভাবে রেখে এইভাবে আসার পর ধীরে ধীরে বসবো। বসার পরে আমরা যাব সান স্যালুটেশন অথবা সূর্য নমস্কার। এভাবে ধীরে ধীরে উঠে এবারে ম্যাটের আমাদের মনে রাখতে হবে ম্যাটের একেবারে সামনের দিকে আসতে হবে। এবারে সূর্য নমস্কারের জন্য আমাদের একটা প্রেয়ার করি, যেটা হচ্ছে আমরা করবো এখন। এবং দুটো হাতকে আমাদের হাত জোড়ো করে দুটো হাতকে আমাদের ছাতির সামনে রাখতে হবে এবং চোখ বন্ধ করে ওম হিরণ্ময়েন পাত্রে
পিছনের দিকে বেন্ড করব। আবার যাব সেকেন্ড স্টেপ, সেকেন্ড কাউন্ট পাদহস্তাসন। এরকম সামনের দিকে ঝুঁকতে হবে, দুটো হাতকে আমাদের দুটো পায়ের সাইডে রাখতে হবে। এবং এরপর যাব থার্ড কাউন্ট, নিজে ছাড়ার সময় হবে। এবারে নিঃশ্বাস নেওয়ার সময় এবারে দুটো পাটাকে বেন্ড করে দুটো হাতকে এইভাবে সেটেল করলাম, রাখি। এবারে ডান পাটাকে পিছনের দিকে দেবো। এবং মনে রাখতে হবে এই যে আমরা যে পাম্পস রাখলাম জমিতে, এটা আর হিলবে না। এবং আমরা যে পাটাকে নিলাম পিছনের দিকে, পা আর কিন্তু ওখান থেকে সরবে না। এবার নিচে, এবার আমরা নিঃশ্বাস ছাড়ার সময় যাব চতুরঙ্গ দণ্ডাসন। এবার ফোর্থ কাউন্ট, এটা হচ্ছে চতুরঙ্গ দণ্ডাসন। দুটো পুরো বডিটা একটা সমান্তরাল রেখাতে থাকবে, ঠিক আছে? কোনো এইভাবে হিপ উঠতে থাকবে না, কিংবা এভাবে নিচে যাবে না, এভাবে না। পুরো বডিটা একটা সমান্তরাল রেখাতে থাকবে এবং তোমাকে সামনের দিকে দেখতে হবে। এটা ফোর্থ। এবারে ফিফথ কাউন্টে যাব শশাঙ্কাসন। নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে বসবো। এবং এবারে যাব সিক্সথ কাউন্টে অষ্টাঙ্গ নমস্কার। এবারে ইনহেল এন্ড এক্সহেল, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে শ্বাসটাকে হোল্ড করতে হবে। এক্সহেল করার পর আর ইনহেল করা যাবে না, একবার হোল্ড করতে হবে এইভাবে। এখানে অষ্টাঙ্গ নমস্কার কেন বলা হচ্ছে? আমাদের দুটো হাত, চেস্ট, দুটো হাঁটু আর হচ্ছে দুটো টু আমাদের জমিনে লেগে আছে এবং আমাদের দাঁড়িটা নিচে লাগবে। তো 8টা পার্ট হচ্ছে আমাদের জমিনে লেগে আছে। আর এভাবে হিপটাকে এভাবে উঠাতে হবে। এবারে আবার নিঃশ্বাস নেওয়ার সময় আবার যাও ভুজঙ্গাসন। 7, 8 এবং ভুজঙ্গাসন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হাঁটু কিন্তু উপরে, আমাদের পুরো শরীরের ভর আমাদের পায়ে, টোতে এবং দুটো হাতের মধ্যে। এবারে 8 এক্সহেল, নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে আসতে হবে, পর্বতাসন বা মাউন্টেন পোজ। আবার 9, আবার নিঃশ্বাস নেব, আবার নিঃশ্বাস ছাড়ার সময় শশাঙ্কাসন। এবারে যাব আবার অশ্ব সঞ্চালনাসন। ডান পা পিছনে নিয়েছিলাম, আবার ডান পাটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে নিঃশ্বাস নেওয়ার সময়। আবার 11 পাদহস্তাসন। নিঃশ্বাস ছাড়ার সময় আবার বাম পাটাকে সামনের দিকে নিয়ে আসবো এবং দুটো হাতকে এইভাবে রাখবো। 12 আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে হস্ত উত্থানাসন। আবার নমস্কার। এটা হলো এক রাউন্ড। এবার আমরা আর 2 রাউন্ড করব। 2 রাউন্ড করার সময় এবার আবার করব। নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে হাতটাকে উঠিয়ে হস্ত উত্থানাসন। আবার 2, নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে 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 পাদহস্তাসন। আবার নিঃশ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে ডান পাটাকে আমরা পিছনে নিলাম এবং এই হিপসটা কি হতে হবে আমাদের এরকম পুশ করতে হবে। পুশ করে আমাদের উপরের দিকে দেখতে হবে। আবার 4, নিঃশ্বাস ছাড়ার সময় চতুরঙ্গ দণ্ডাসন, বাম পাটাকে পিছনের দিকে নিতে হবে। 5, নিঃশ্বাস নেব এবং নিঃশ্বাস ছাড়ার সময় এইভাবে রাখতে হবে। 6, ইনহেল এন্ড এক্সহেল, শ্বাস নেবে শ্বাস ছাড়ার সময় অষ্টাঙ্গ নমস্কার। 7, ভুজঙ্গাসন। নিঃশ্বাস নেওয়ার সময় এই ভুজঙ্গাসন আসতে হবে এবং হাঁটু দুটো উপরে থাকবে। 8, পর্বতাসন। নিঃশ্বাস ছাড়ার সময়। 9, ইনহেল এন্ড এক্সহেল, শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সময় শশাঙ্কাসন। 10, ইনহেল মানে শ্বাস নেওয়ার সময় অশ্ব সঞ্চালনাসন। 11, পাদহস্তাসন, শ্বাস ছাড়ার সময়। 12, হস্ত উত্থানাসন, নিঃশ্বাস নেওয়ার সময়। নমস্কার। এবারে যাবো আমরা সূর্য নমস্কার। এটা হচ্ছে 12 কাউন্ট। এবারে 10 কাউন্টের একটা স্টেজ দেখে দেবো। সেখানে আমরা যেটা 5 কাউন্ট এবং 9 কাউন্টে যেটা শশাঙ্কাসন করছি সেটা কিন্তু আর করবো না। কিভাবে করবো না, হস্ত উত্থানাসন, পাদহস্তাসন, অশ্ব সঞ্চালনাসন,
चतुरंग दंडासन, अष्टांग नमस्कार, भुजंगासन, पर्वतासन, अष्टसंचरणासन, पादहस्तासन, আবার হস্ত উত্থানাসন। নমস্কার। তো এই সূর্য নমস্কার হচ্ছে কম্বিনেশন অফ আমাদের আসনা এবং প্রাণায়াম। কারণ আমরা এখানে ব্রিদিং এর ব্যবহার করছি এবং কয়েকটা আসন করছি। কতগুলো আসন করছি? এখানে 7টা আসন থাকে, ঠিক আছে। আমাদের অষ্টাঙ্গ 8 নম্বর যেটা থাকে অষ্টাঙ্গ নমস্কার, ওটাকে আসন ধরা হয়, ওটাকে নমস্কার। তো নমস্কার মুদ্রা হিসেবে ধরা হতে পারে, কিন্তু ওটা হচ্ছে কোন আসন নয়। তাই জন্য আমরা এখানে সূর্য নমস্কারে 7টা আসন ব্যবহার করছি। এবং এটা যদি কেউ করে, প্রতিদিন করে, তার উপকারিতা হচ্ছে এক তো শরীরের ওয়েট রিডিউস হয় এবং ফেসের গ্লো আসে, এবং তার করার পরে তার পুরো শরীরটা কিন্তু মাসেলস গুলো প্রত্যেকটা জয়েন্টসে লুজ হয়। এটা হলো সূর্য নমস্কার। এরপরে আমরা যাবো আস্তে করে বসবো এবং বসে প্রাণায়াম করবো কিছু। এবারে প্রাণায়াম করবো। আমরা প্রথমে একটু বসে থাকবো, বসে করে একটু আরাম চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য আরাম করবো। পুরো শরীরটাকে ঢিলা করে দেবো এবং পুরো শরীরকে পা থেকে একবারে মাথা পর্যন্ত আরাম করার চেষ্টা করবো। একটা একটা পার্টকে আরাম করার চেষ্টা করবো। প্রথমে পায়ের পাতা, তারপরে গোড়ালি, কাফ মাসেল, হাঁটু, আমাদের থাই, লোয়ার ব্যাক, মিডল ব্যাক, আপার ব্যাক, তারপরে পেট, ছাতি, কান, আমাদের দাড়ি, চোখ, মুখ, আমাদের কপাল, পুরো শরীরটাকে ধীরে 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 আরাম করব। এবং আরাম করার পর পুরো শরীরটাকে অনুভব করার চেষ্টা করব। আমাদের শরীরের মাসেলসগুলো কিভাবে লুজ হচ্ছে এবং আমাদের রক্ত সঞ্চালন পুরো শরীরে কিভাবে হচ্ছে। এরপরে যাবো আমরা প্রাণায়ামের মন্ত্রে যাব। আমরা নমস্কার মুদ্রা। ওম প্রাণস্যেদং বসে সর্বং ত্রিদিবেয়প্রতিষ্ঠিতং মাতেন পুত্রান রক্ষস্ব শ্রীশ্চ প্রজ্ঞাশ্চ বিধেहि নৈতি। ওম শান্তি শান্তি শান্তি। দুটো হাতকে এইভাবে গরম করবো, হাতে লিখে গরম করবো। গরম করার পর ধীরে ধীরে আমরা চেহারার উপর লাগাবো, চোখে মুখে লাগাবো একটু করে। চোখে মুখে লাগিয়ে ধীরে ধীরে আমরা হাতে তো আমরা প্রথমে প্রাণায়ামের যে প্রথম যাব সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি কিন্তু কোনো প্রাণায়াম নয়, কপালভাতি হচ্ছে একটা ক্রিয়া। আমাদের হাঠে যোগার অনুসারে আমাদের 6 রকম ক্রিয়া হয়। কপালভাতি, ত্রাটকা, তারপরে নেতি, ধৌতি, নৌলি, বস্তি। এটা হচ্ছে 6টা ক্রিয়া হয়। তো সেখানে 6টা ক্রিয়ার মধ্যে একটা হচ্ছে কপালভাতি। সেখানে কপালভাতি কেন করছি? আমাদের লাংস ক্যাপাসিটিকে ইমপ্রুভ করার জন্য এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে ক্লিন করার জন্য। কিভাবে করব না, আমরা এখানে কপালভাতিকে 3টে ভাগে ভাগ করব। কিভাবে? আমরা হঠাৎ করে তো কোনো জিনিসকে যখন একটা আমরা কোনো সাইকেল বা কোনো কিছু চালাই, হঠাৎ করে তো স্পিডে চালাই না, আমরা ধীরে ধীরে চালাতে চালাতে স্পিড বাড়ে। তো এখানে সেইভাবে করব। প্রথম স্টেজ যেটা যাবো সেটা হচ্ছে 1 মিনিটে 20 থেকে 30টা স্ট্রোক নেব। কিভাবে স্ট্রোক? এটাকে বলা হচ্ছে একটা স্ট্রোক। নিচে ছাড়ার সময় পেটটাকে পিঠের দিকে ঠেলতে হবে। দুটো হাতে চিন মুদ্রা, এইভাবে দুটো হাত হাঁটুর উপরে
আমাদের পিঠ এবং গর্দান সবসময় এক লাইনে থাকবে। লাইনে থাকার পর এটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রোক। তো এখানে আমরা 1 মিনিটে 20 থেকে 30টা স্ট্রোক নেব, মানে 2 সেকেন্ডে একটা করে স্ট্রোক নেব। হওয়ার পর ধীরে ধীরে অভ্যাসকে বন্ধ করব এবং চোখ বন্ধ রাখবো এবং আমাদের অ্যাবডোমেন মাসেলসে যা কিছু পরিবর্তন হচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করব। এরপরে আমরা যাব সেকেন্ড স্টেজ অফ কপালভাতি। সেকেন্ড স্টেপে কি করব আমরা, না এটাকে আমরা একটু বাড়াবো। কিভাবে বাড়াবো, না 40 থেকে 60টা স্ট্রোক নেব। কিভাবে নেব, না আমরা প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক নেব, যাতে 1 মিনিটে 40 থেকে 60টা হয়। ঠিক আছে, এভাবে। এভাবে 40 থেকে 60টা করব। এভাবে 1 মিনিট করে করব। করার পরে আমাদের শরীরে আবার রক্ত সঞ্চালন কিভাবে হচ্ছে সেটাকে অনুভব করব। তো এটা কারা কারা করতে পারবে সেটা কিন্তু প্রাণায়ামে কিন্তু সবাই করতে পারে না, এবং তার উপকারিতা এবং কি লাভ আছে কি সেটা আমাদের জানা দরকার আছে। তো সেখানে আমাদের কে কে করতে পারবে না সেটা জেনে নিতে হবে। যাদের সাধারণত রিসেন্ট স্ট্রোক হয়েছে, মানে তাদের ব্লাড সার্কুলেশন, তার ব্লাড প্রেশারটা হাই আছে, তো তারা কিন্তু করতে পারবে না। তারা করতে পারে না। এবং রিসেন্ট স্ট্রোক হয়েছে যাদের মির্গি অ্যাটাক হয়, এপিলেপসি এটাকে আমরা বলি, তারা কিন্তু করতে পারবে না। আচ্ছা, তারপরে যাব যাদের হার্টের কিছু প্রবলেম থাকুক, তারা কিন্তু করতে পারবে না। যাদের হাইপারটেনশন বা যাদের যেটা হচ্ছে আমরা হাই ব্লাড প্রেশার যেটা বলি, সেটা তারা করতে পারবে না। উচ্চ রক্তচাপ। তো আমরা তারপরে যাব আমরা যাদের ব্যাক পেন আছে, সিভিয়ার ব্যাক পেন খুব বেশি, লোয়ার ব্যাক পেন বেশি, তারা কিন্তু করতে পারবে না। যাদের গ্যাস হয়, গ্যাসের ফলে যাদের পেটটা ফুলে থাকে সব সময়, তারা কিন্তু করতে পারবে না। করতে পারবে, কিন্তু গ্যাসের পরে পেটটা ফুলে থাকলে কি হবে, তারা যখন নিঃশ্বাস ছাড়ার সময় পেটটাকে ভেতরের দিকে নেবে, তারা তো নিতে পারবে না। তো তারা কিভাবে করবে, তো তাই জন্য তারা করতে পারবে না। যাদের ধীরে ধীরে মানে গ্যাসটা কম হওয়ার পর করতে পারে। আর যাদের একটা প্রবলেম হয় যেটা আইবিএস, ইরিটেবল বাউয়েল সিনড্রোম বলে একটা আমাদের রোগ হয়, যেটা হচ্ছে পেটের সমস্যা, আমরা হচ্ছে আমাদের কনস্টিপেশন হয়, তারা কিন্তু করতে পারবে না। আচ্ছা, এরা হচ্ছে এই কপালভাতিটা করতে পারবে না। আর তাদের পক্ষে ভালো, যাদের লো ব্লাড প্রেশার আছে, ঠিক আছে, তারা করলে ভালো হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদের হচ্ছে কনসেন্ট্রেশন লেভেলটাকে ইনক্রিজ করে, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হয়। মিনিমাম বয়স 7 থেকে 8 বছর পার হওয়ার পরে বাচ্চারা কিন্তু প্র্যাকটিস করতে পারে এই কপালভাতি। আচ্ছা, তারপরে যেমন এটা অ্যাবডোমেন ফ্যাট রিডিউস করে এবং লাংস ক্যাপাসিটি ইনক্রিজ করে। তো যাদের আস্থমা আছে তারা ধীরে ধীরে করতে পারে। যাদের ব্রিদিং এর একটু প্রবলেম হয়, তারা ধীরে ধীরে করতে পারে। হঠাৎ করে করলে কিন্তু আবার হয়তো লাংসের বেশি প্রবলেম হতে, তারা কিন্তু করবে না। যারা আস্তে আস্তে করবে, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে এই কপালভাতি। এরপরে কপালভাতি হওয়ার পরে আমরা যাব নাড়ি শুদ্ধি প্রাণায়াম অথবা অনুলোম বিলোম। ঠিক আছে, কিভাবে করব, এটা কিন্তু সবাই করতে পারে। আর এটাকে হচ্ছে ব্যালেন্সিং প্রাণায়াম। কেন বলা হচ্ছে ব্যালেন্সিং প্রাণায়াম, মানে আমাদের দুটো নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমাদের শরীরের দুটো নার্ভাস সিস্টেমের ইমব্যালেন্সের জন্য আমাদের মূলত শরীরে কিছু প্রবলেম হয়। আর আমাদের সূর্যের নাড়ি এবং চন্দ্রের নাড়ি দুটোর কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, সেই জন্য আমাদের কিছু প্রবলেম হয়। তো এই দুটোর নাড়িকে ব্যালেন্সে নিয়ে আসে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং
কিভাবে করব না আমাদের বাম হাতে বা লেফট হ্যান্ডে চিন মুদ্রা এইভাবে রাখবো এবং ডান হাতে এটাকে বলা হচ্ছে নাসিকা মুদ্রা আমাদের মধ্যমা আঙ্গুলি বা মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী আঙ্গুলি যেটা বলা হচ্ছে এই দুটোকে ফোল্ড করবো এইভাবে ফোল্ড করার পর কি করব না এইভাবে প্রথমে আমাদের ডান নাকটাকে বন্ধ করে দেব আমাদের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটাকে বন্ধ করব বাম নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো আবার ধীরে ধীরে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব বা নিঃশ্বাস নেওয়ার পর আবার বাম নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব নিঃশ্বাস নেওয়ার পর ডান নাককে বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়ব এটা হচ্ছে এক রাউন্ড নাড়ি শুদ্ধি বলা হচ্ছে আমরা যখন করব এটাকে যেন আমরা 9 রাউন্ড মিনিমাম করি তো একবার প্রথম তাহলে আমাদের মনে রাখতে হবে কি বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো ডান নাক দিয়ে ছাড়বো আবার ডান নাক দিয়ে নেব বাম নাক দিয়ে ছাড়বো তো তখনই বলা হচ্ছে এটাকে এক রাউন্ড তো এইভাবে আমরা 9 রাউন্ড করব চোখ বন্ধ করে ধীরে ধীরে করব আবার বাম নাক দিয়ে নেব বাম নাককে ডান নাককে বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়ব আবার ডান নাক দিয়ে নেব আবার বাম নাক দিয়ে নেব বন্ধ করব বাম নাককে দিয়ে ডান নাক দিয়ে ছাড়ব আবার ডান নাক দিয়ে নেব বন্ধ করব ডান নাককে দিয়ে বাম নাক দিয়ে ছাড়ব এইভাবে নরম করব এবং এটা করার সময় আমাদের মনে রাখতে হবে যাতে আমাদের নাকে এই যে প্রেসার দিচ্ছি এইভাবে যেন টেড়া একটু বাঁকা না হয় আস্তে করে বন্ধ করব জাস্ট এটা কিন্তু টেড়া করব আর আরেকটা যেন প্রধান জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে আমরা নিঃশ্বাস নেওয়ার থেকে নিঃশ্বাস ছাড়ার সময়টা বেশি করব কিভাবে যদি মনে করো আমাদের 5 সেকেন্ড নিঃশ্বাস নিচ্ছি তাহলে মনে করতে হবে যেন 7 সেকেন্ড অথবা 10 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়ছি সেটার উপর প্রচুর ধ্যান রাখতে হবে আর একটা জিনিস যেটা ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে যখন এই প্রাণায়ামটা করছি নাড়ি শুদ্ধি প্রাণায়াম অথবা অনুলোম বিলোম করছি তখন যেন আমাদের নিঃশ্বাসটা ছাড়ছি বা নিচ্ছি তার কারণে আওয়াজ না হয় কেন যখনই আওয়াজ নেব আওয়াজটা হবে তখন আমাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে যাবে এখানে কিন্তু আমরা করছি মাইন্ডটাকে কন্ট্রোল করার জন্য মাইন্ডটাকে কাম ডাউন করার জন্য তো সেখানে মাইন্ড যদি ডাইভার্ট হয়ে যায় সেখানে কিন্তু করার কোনো উপকারিতাই থাকবে না কারণ সবকিছু আমাদের কিন্তু মনকে কন্ট্রোল করার জন্যই আমরা করছি এরপরে আমরা যাব নেক্সট প্রাণায়ামে আমরা যেটা যাব সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম ভ্রামরী প্রাণায়ামটা কিভাবে করব না দুটো হাতে এরকম চির মুদ্রা করব দুটো হাত আমাদের হাঁটুর উপরে হয়ে যাবে হাঁটুর উপরে রাখার পরে আমরা জিভটাকে এরকম রাখবো এই নিচের তালুতে উপরে তালুতে করে রাখবো উপরে তালুতে রাখবো কেন আমাদের এখানে ন কারা করতে হয় ভ্রামরী করার সময় আমাদের ম কারা হয় ন কারা ম জিভ কোনো কিন্তু কোনো কিছু লাগে না কিন্তু যখন আমরা ন কার করবো ন যদি আমরা উচ্চারণ করি তখন কিন্তু জিভটা কিন্তু আমাদের উপরের দিকে চোয়ালে কিন্তু লাগছে তো সেইভাবে আমাদেরকে উপরে রাখতে হবে রেখে লম্বা নিঃশ্বাস নিতে হবে নেওয়ার সময় আবার একবার নিঃশ্বাস নেব লম্বা
কাস্ত্রণ করব। ধীরে ধীরে সবটাই করব। তো এটা হচ্ছে তিনটে বেলি প্রাণায়াম দ্বারা করবো দেখি আমরা না, কপালভাতি, নাড়ি শুদ্ধি আর ভ্রামরী। এরপরে অনেকগুলো আমাদের প্রাণায়াম আছে যেগুলো একটা একটা ডিজিজ হিসাবে বা রোগ হিসাবে আমরা আমাদেরকে করতে হয়। এরপর আমরা যাবো একটা রিল্যাক্সেশন টেকনিক, যেটা হচ্ছে বলা হচ্ছে আমাদের নাদানুসন্ধান। কিভাবে হয় না, আমাদের শরীরকে যোগের মাধ্যমে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে লোয়ার বডি, মিডিল বডি আর আপার বডি। লোয়ার বডি কত, আমাদের পা থেকে একদম পায়ের আঙুল থেকে কোমর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের লোয়ার বডি বা শরীরের নিচের ভাগ। আবার মিডিল বডি বা শরীরের মধ্যভাগটা হচ্ছে কোমর থেকে একদম কাঁধ পর্যন্ত। আর কি হচ্ছে শরীরের উপর ভাগ, সেটা হচ্ছে উপর ভাগ বা আপার বডি হচ্ছে, সেটা হচ্ছে ঘাড় থেকে একবার মাথা পর্যন্ত। তো এই তিনটাকে আরাম করার জন্য আমরা আকার করি, আকার, উকার আর মকার, এই তিনটে চ্যান্টিং করে থাকি। আকার হচ্ছে লোয়ার বডির জন্য, উকার হচ্ছে মিডল বডির জন্য আর মকার হচ্ছে আপার বডির জন্য। এবং আ ও ম একসাথে করে থাকি, এটা হচ্ছে পুরো বডিকে আরাম করার জন্য। তো কিভাবে করব না, আকার লম্বা নিঃশ্বাস নেব, উকার লম্বা নিঃশ্বাস নেব, আর আবার মকার করব কিভাবে, লম্বা নিঃশ্বাস নেব, এটা হচ্ছে আকার উকার মকার। এবার আ উ ম কিভাবে করব না, 1:1:2, মানে যদি আমরা মনে করো আমাদের হচ্ছে ব্রিদিং যদি 4 সেকেন্ড ধরি, আমরা যদি 4 সেকেন্ড ধরি, তাহলে 1 সেকেন্ড আকারা করব, 1 সেকেন্ড উকারা করব আর 2 সেকেন্ড মকারা করব। কি হবে, আকার উকার যেটা করবো তার ডবলটা হতে হবে মকার। এবার নাদানুসন্ধানে কিভাবে করব না, এই আকারটাকে 5 বার করব, উকারকে 5 বার করব, মকারকে 5 বার করব, আ ও মকারকে 5 বার করব, আর যে ওমকার চ্যান্টিং করছি ওমকারটাকে আমরা করব 3 বার। করলে এটা নাদানুসন্ধান হয়ে যাচ্ছে। তারপরে আমরা ধীরে ধীরে বসতে হবে, বসে একটু আরাম করতে হবে। এবারে কিভাবে করতে হবে, এবারে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস ছাড়ছি, এরপরে আমরা কিন্তু পুরো এইভাবে কেউ কেউ নিঃশ্বাস করে এইভাবে করে আস্তে করে নিঃশ্বাস নিয়ে ছাতিটাকে ফোলাতে হবে। কি হবে, কোনো বডির মুভমেন্ট হচ্ছে, বডি কিন্তু আমার মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্টটা হচ্ছে ছাতির কেবল মাত্র। তাই জন্য যখন নিঃশ্বাস নেব আরামসে ধীরে ধীরে একদম এইভাবে আমাদেরকে করতে হবে ধীরে ধীরে, এবং মাইন্ডটাকে খুব শান্ত রাখতে হবে। যোগ করার সময় একটা আমাদের নিরিবিলি জায়গা হয়, সেটা খুব ভালো হয়। এবং সকালে উঠে করলে আমরা যত ভোরে উঠে করবো সেটা কিন্তু অনেক ভালো। কেন আমাদের একটা প্রহর হয়, সেটা হচ্ছে
সকালের যে রোদটা, সকালের রোদটা যদি কেউ যদি গায়ে নেয়, সেখানে ভিটামিন ডিটা কিন্তু অনেকটাই পাওয়া যায়। তো তাই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যত সকালে উঠবো ততটা ভালো। আর আমি কিছু কথা এখানে বলে নেবো, জাস্ট 2 মিনিট সময় নেবো। এখানে কিছু বলার জন্য যোগ নেই, এই যেহেতু যোগ দিবস এটা, সেখানে কিন্তু এই যে আমরা যোগ এক্সারসাইজ করলাম, প্রাণায়াম করলাম, শুধু এটা কিন্তু যোগ নয়। যোগটা হচ্ছে আমরা দিনে যা কিছু করছি, আমাদের পতঞ্জলি মহর্ষি বলেছিলেন যে যোগের 8টা ভাগ আছে। অষ্টাঙ্গ যোগা, সেটা কি হচ্ছে না, ইয়োগা মানে আমরা কি করব না, নিয়মা মানে আমরা কি করব, আসনা মানে আমরা যে এতগুলো আসন করলাম, এক্সারসাইজগুলো, এগুলো হচ্ছে আসনের মধ্যে আছে। প্রাণায়াম, এই যে প্রাণায়াম করলাম। প্রত্যাহার মানে কি, আমাদের সেন্স থেকে কন্ট্রোল করতে হবে, আমাদের প্রত্যেকটা সেন্স অর্গানকে, আমাদের সেন্স নাক, কান, চোখ, মুখ, ত্বক, এগুলো সবগুলো আমাদের সেন্স অর্গানকে আমাদের কন্ট্রোল করতে হবে, এটাকে হচ্ছে প্রত্যাহার। তারপরে কি করতে হবে, এবার হচ্ছে এটা হয়ে গেল। এবার ধারণা, ধ্যান, সমাধি, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে বহিরঙ্গ যোগ আর অন্তরঙ্গ যোগ। বহিরঙ্গ যোগ হচ্ছে প্রথম 5টা, ইয়মা, নিয়মা, আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, এটা হচ্ছে 5টা বহিরঙ্গ যোগ। আর অন্তরঙ্গ যোগ কি, ধারণা, ধ্যান, সমাধি। ধারণা ধ্যান কিভাবে করবো না, আমরা কোনো জিনিস আমরা দেখছি, দেখে আমাদের তার মধ্যে একটা ধারণা, আমাদের তার একটা আকার কি, সাইজ কি, এটা ধারণা হয়ে গেল। এরপরে কি, যেমন ধ্যান, চোখ বন্ধ করে ওই জিনিসটাকে যখন আমরা আবার মনে করব, সেটাকে বলা হচ্ছে ধ্যান। সমাধি কি, তার উপরের স্টেজ, এটা হচ্ছে মুক্তি, জীবন মুক্তি। সমাধি মানে যদি আমরা কর্মের মধ্যে আমরা যেটা জীবন মুক্তি পাই, সেটাকে বলা হচ্ছে সমাধি। তখন আমরা চলে যাচ্ছি উপরের স্টেজে। তো সেটা বড় বড় মুনি ঋষিরা পেয়ে থাকেন তাদের কর্মের অনুসারে, তাদের যোগের অভ্যাসের অনুসারে। তো আমাদের যে দৈনন্দিন জীবনে যা কিছু করছি, সেগুলো হচ্ছে আমাদের কর্মের মধ্যেই, আমাদের যোগার মধ্যেই আসছে। কিন্তু যোগের মাধ্যমেই সবকিছু। যোগ মানে কি, যোগা কথাটা কোথা থেকে এসছে আমরা একটু জেনে নেব। ইউজ সংস্কৃতের ধাতুরূপ, সেখান থেকে আসছে ইউজ কোথা থেকে এসছে, যোগা। যোগা মানে কি, জয়েনিং বা ইউনিয়ন। যোগার ইউনিয়ন কার অর্থে হচ্ছে না, জয়েনিং টু জীবাত্মা টু পরমাত্মা, মানে আমাদের এই জীবের যে আত্মা বা আত্মা, যেমন যেটা বলি, আত্মাটাকে ভগবানের যে আত্মা, যেটা যে পরমাত্মা বলা হচ্ছে, তার সঙ্গে যোগের, তার যে মিলনটাকে বলা হচ্ছে যোগ। তো আমরা যোগের মাধ্যমে আমরা একটা মানে লোয়ার লেভেল থেকে হাইয়ার লেভেলে আমরা পৌঁছাতে পারি। তো এবারে আমরা বলে দিই, এবারে কিছু আমরা শর্ট করে বলে দেবো, যেটা হচ্ছে ইয়মা, নিয়মা কি। ইয়মা হচ্ছে অহিংসা, মানে কোনো অহিংসা করা যাবে না, সত্য, সবসময় সত্য কথা বলতে হবে, এভাবে আমাদের আছে। এবং নিয়মা কি, শৌচ, সন্তোষ, তপস, শ্রদ্ধা, ঈশ্বর পরিধানী, এভাবে আমাদের নিয়মা কিছু, এগুলো পালন করতে হবে আমাদেরকে। তো এভাবে আমরা তো কি হয়েছে, জীবনে আমরা জীবনে যত কিছু জিনিস, আমরা যা কিছু খাওয়া দাওয়া সব কিছু, এগুলো সব কিন্তু যোগের মধ্যেই আসছে, আমরা জীবনে যা করি না কেন। তো আমাদেরকে যোগ দিবসে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা সঠিক পথে যাতে চলতে পারি, এবং দিনে কমসে কম যাতে প্রাণায়াম এবং এক্সারসাইজগুলো করে রাখি, আমাদের নিজের শরীরটাকে ঠিক রাখতে এবং শরীর এবং মনকে সতেজ রাখতে। তো এইভাবে আমি আমার প্রোগ্রাম শেষ করব। প্রোগ্রাম শেষ করার পর আগে আমরা একটা প্রেয়ার করব, সেটা হচ্ছে সবার মঙ্গল কামনার্থে আমরা একটা প্রেয়ার করব। সেটা হচ্ছে আমরা ধীরে চোখ বন্ধ করে বসবো, নমস্কার মুদ্রা করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। গরম করবো, হাতকে এটা লাগাবো, লাগিয়ে আমরা শেষ করবো। ধন্যবাদ সবাইকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সবাইকে ধন্যবাদ। এবং আমি চাই সবাই এতে আগামী দিনে বিভিন্ন প্র্যাকটিস করো, এবং কিছু জানার থাকলে আমাদের এই ওয়েবসাইটেই, আমাদের এই পেজেই মেসেজ করতে পারো, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।